মাত্র 30,000 টাকা বাজেট রেঞ্জে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 4nm অক্টোকোর প্রসেসরের সাথে 144 GHz অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 6400 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারির সাথে ভিভো কোম্পানি লঞ্চ করতে যাচ্ছে তাদের আইকিউ সিরিজের নিও 10R। আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই ভিভো আইকিউ নিও 10R এর স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, এর প্রাইস রেঞ্জটা কীরকম হতে চলেছে এবং এটা কি আদৌ কি 30,000 টাকা রিয়েলি ওয়ার্থ ইট? হে গাইস, দিস ইজ মি মেহেদি হাসান, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল টেকনিক্যাল মেহেদি। লেটস গেট স্টার্টেড। সো লাস্ট ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছিলাম 12টা, যেটা আপনারা কমপ্লিট করে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আজকে ভিডিও লাইক টার্গেট দিয়েছে মাত্র 15টা। সো আমি বিশ্বাস করতেছি আপনারা কমপ্লিট করে দেবেন। সো এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা খুব সাপোর্ট দেখাচ্ছেন আমাদের ভিডিওগুলোতে। সো ভিভো কোম্পানি আইকিউ নিও 10R লঞ্চ করতে যাচ্ছে তাদের এই স্মার্টফোনটি, যেটাতে অনেক কিছু দিয়েছে যেটা এই প্রাইস রেঞ্জে অন্য কোনো স্মার্টফোন প্রোভাইড করতে চায় না বা চেষ্টা করলেও পারে না। সো ফোনটি ডিসপ্লে সেকশন দেওয়া হয়েছে 6.7 ইঞ্চিস 144 GHz একটি অ্যামোলেড ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও থাকছে 20:9। সাথে থাকছে HDR10+ এবং হচ্ছে কি 4500 নেটস প্লাস 1 বিলিয়ন কালার্স। সো ডিসপ্লের কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি একটা আমরা আউটপুট দিতে পারবো। এখানে কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর করে ফুটে উঠবে। আমরা যদি এটাকে কাস্টমাইজেশন করতে পারি আমাদের ডিসপ্লে সেকশনটাকে, তাহলে আমাদের কালারটা আরও বেশি পরিমাণে কিন্তু আমরা ফুটিয়ে তুলতে পারবো। ফোনটির পারফরমেন্স সেকশনে যদি কথা বলে থাকি তাহলে হচ্ছে কি এখানে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং তাদের অপারেটিং সিস্টেম পার্সোনাল যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফান্টাস 15। এবং ভিভো কোম্পানি দাবি করতেছে এইখানে টোটাল 3টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড দেখতে পাবো। লাইক এখন যেটা 15 লঞ্চ করতেছে 16, 17 অ্যান্ড 18 পর্যন্ত আমরা আপগ্রেড পাবো। ফোনটি চিপসেটে দেখা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটি 4nm একটি অক্টোকোর প্রসেসর। সো এই প্রাইস রেঞ্জে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রোভাইড করা ইটস এ হিউজ ডিসিশন। অ্যান্ড এটা গেমারদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে, কারণ সব বর্তমান যে হেভি গেমগুলো রয়েছে লাইক কল অফ ডিউটি, পাবজি এবং আরও যেগুলো রয়েছে যেমন হচ্ছে কি নিড ফর স্পিড, সো এই টাইপের যে গেমগুলো রয়েছে এগুলোতে হাই কনফিগারে একটা প্রসেসর ডিমান্ড করেই থাকে। সো দ্যাটস হচ্ছে গিয়ে এই ফোনটা গেমারদের জন্য সব থেকে বেশি ফেভারিট হতে চলেছে। ফোনটির জিপিও সেকশন দেখা যাচ্ছে Adreno 735। যদি চলে যায় ফোনটির ক্যামেরা সেকশনে, তাহলে ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যেটা প্রাইমারি ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.8, এটি একটি ওয়াইড ক্যামেরা। অ্যান্ড সেকেন্ডারিতে থাকতে হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটাতে ফোকাস পয়েন্ট থাকতেছে 2.2, এটি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সাথে থাকছে হচ্ছে গিয়ে ফ্ল্যাশ এবং হচ্ছে গিয়ে প্যানোরামা এবং HDR। ফোনটিতে ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশনে 30 এবং 60 FPS-এ, 1080p-তে 30 এবং 60 এবং হচ্ছে 120 FPS-এ। সাথে পাচ্ছেন হচ্ছে জাইরো IS এবং OIS। ফোনটি সেলফি ক্যামেরাতে দেওয়া আছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার ফোকাস পয়েন্ট থাকতেছে 2.5, একটি ওয়াইড ক্যামেরা, যার দিয়ে শ্যুট করতে পারবেন 4K 30 FPS এবং 60 FPS-এ, প্লাস হচ্ছে কি 1080p-তে 30 FPS, 60 FPS এবং 120 FPS-এ। সাথে পাচ্ছেন জাইরো EIS। ফোনটির পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে কি লাউড স্পিকার, 3.5mm জ্যাক, অ্যান্ড পাশাপাশি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যালস এবং সাথে হচ্ছে গিয়ে জাইরো কম্পাস এবং ইলেকট্রোমিটার সাথে হয়ে যাচ্ছে। ফোনটি ব্যাটারি সেকশনে কিন্তু বহুত বড় লেভেলে একটা চেঞ্জেস আনতে পেরেছে। সো এখানে প্রোভাইড করেছে 6400 mAh পাওয়ারে একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 80 ওয়াটের ওয়্যার চার্জার এবং 55 ওয়াটের পিডি চার্জার। সো ভিভো কোম্পানি এখানে দাবি করতেছে 50% চার্জ করতে এখানে সময় লাগবে মাত্র 26 মিনিট এবং 100% চার্জ করতেও লাগবে মাত্র 55 মিনিট। এবং সাথে হচ্ছে কি 7.5 ওয়াটের একটি রিভার্স ওয়্যার চার্জার, সাথে বাইপাস চার্জিংয়ের সুবিধা তো অবভিয়াসলি রয়েছে। ফোনটি দুটো কালারে হচ্ছে গিয়ে লঞ্চ করা হচ্ছে, র্যাগিং ব্লু এবং হচ্ছে গিয়ে মুনলাইট টাইটেনিয়াম। সো এবার বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। সো ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটা আমরা পেয়ে যাবো 290 ইউরোতে, লাইক 219 ইউরো, যেটা কিনা বাংলাদেশি টাকায় বলা চলে যে 30,000 টাকার মধ্যে হয়তো বা পেয়ে যাবো, এবং ভ্যাট ট্যাক্স মিলে দেখা গেলো 30,000 প্লাস চলে যেতে পারে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা 30,000 আশেপাশে আমরা দেখতে পাবো, বাট 30,000 ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। 30,000-এর উপরে লাইক 35-এর মধ্যে আমরা এই ফোনটা আমাদের বাংলাদেশের মার্কেটে ইনশাল্লাহ খুব দ্রুত দেখতে পাবো। অ্যান্ড বাংলাদেশে এই ফোনটা আমরা হয়তো বা দেখতে পাবো হচ্ছে কি এপ্রিলের ফার্স্টে আর হচ্ছে কি মিড টাইমের মধ্যে আমরা বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটা আমরা লঞ্চ হতে দেখতে পাবো।
সো ভিউয়ার্স, আপনারা কি বলেন, এই ফোনটা কি আদৌ গেমারদের জন্য বেস্ট হতে চলেছে কিনা? কারণ হচ্ছে যেখানে যেখানে 8 Gen 3 প্রসেসর প্রোভাইড করছে, সো গেমাররা কীভাবে এটাকে দেখতেছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আপনি যদি গেমিংয়ের জন্য এই ফোনটা নেবেন কিনা সেটাও কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।